আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। যেমন দুটো ছেলের জন্মতিথি পালন করতেই হবে, একটা হলো জন্মাষ্টমী আর একটা হলো রামচন্দ্রের আবির্ভাব তিথি। আর কেউ যেন ভেবো না বাবা এখন তো আমার রামচন্দ্রের নাম করা নিষিদ্ধ হয়ে গেছে, কেন এইসব রাজনীতি হচ্ছে না? অপরাধ নেবেন না বাবা, আমি বলতে চাইলাম না, এই জন্য বললাম রামচন্দ্রকে এই রাজনীতি আনবে কেন? আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। রামচন্দ্র ত্রেতা যুগের ভগবান, আর ত্রেতা যুগের ভগবান হয়ে আমরা ভগবানের আরাধনা করব, এতে তো বাবা কারো রাগারাগি হওয়ার কথা নয়। তো অবশ্যই করে মা আমি যাদের বলে গেলাম অবশ্যই রামচন্দ্রের ব্রত পালন করবেন। কতজন 12টা পর্যন্ত পালন করবে একবার দেখাও তো হাতটা তুলে। এতজন করবেন? বাহ, আজ আমার কীর্তন গাওয়া সার্থকতা হয়ে গেল বাবা। কারণ রামচন্দ্রের জন্ম নয় মা, কেউ যদি আমরা বলি জন্ম, ভগবান জন্ম নেয় না, ভগবান আবির্ভাব হয়। হ্যাঁ, যেমন পুঞ্জিকাতে লেখা হয় দেখবেন কৃষ্ণের জন্মাষ্টমী, এখন ভগবান জন্ম নেয়। আমাদের বৈষ্ণব তালিকাতে লেখা হয় ভগবান কৃষ্ণের আবির্ভাব তিথি। মানে কথাটা বলতে হবে বাবা, একটু ভেবে বলতে হবে। তো অবশ্যই যারা করবেন একটা কথা মনে রাখবে, রামচন্দ্রের আবির্ভাব হয়েছিল আর তার 2 ঘন্টা পরে ভরতের জন্ম হয়েছিল, আর তার 2 দিন পরে লক্ষণ আর শত্রুঘ্নর জন্ম হয়েছিল। কেমন? তাহলে অবশ্যই করে পালন করছেন। আর এই যে কেন বললাম বাবা পালন করতে, কেন জানো? একটা নারী পারে কিন্তু সংসারটাকে কৃষ্ণ ভক্তের সংসার করতে। কারণ আমরা ভুলে গেলে হবে না, যেদিন মাতৃ জঠরে কেঁদেছিলাম সেদিন তো বলেছিলাম আমরা জগতে গিয়ে কৃষ্ণ দাস হব। তাহলে কেন ভুলে যাচ্ছি? আমরা সবাই মায়ার দাস হয়ে আমরা কৃষ্ণ দাস, সেটা ভুলে গেলাম। তাই এই কথাটা বলার একটাই কারণ, একটা নারী কিন্তু ঘরের শক্তি। যতই পুরুষ রোজগার করে আনুক না কেন, ঘরের নারীটা যদি ঠিক না হয় মা, সে সংসার নড়বড় করবে, সে সংসার কোনোদিন ঠিক হবে না। কারণ ঘরের নারী হচ্ছে জগৎজননী মা দুর্গার অংশভূতা। একটা নারী সব পারে, পরিবারটাকে ভক্তও করতে পারে, পরিবারটাকে অভক্তও করতে পারে। যদি বলো কেন, আমার কথা নয়, প্রমাণ দিয়েছে শাস্ত্র। ভালো করে শুনবেন কেমন, আমার মায়েদের চেতনার জন্য বলা। ও মায়েরা, এক ভক্তিমতী নারীর জন্ম হয়েছিল, মন দিয়ে শুনবে কথাটা কেমন। এই নারীটা জন্মের আগে থেকে বাবা এরা প্রসাদ ভোজী ছিল। অমাইরা প্রসাদ ভোজী মানে বোঝো তো? যারা ভক্ত হয়েছেন বোঝেন, ভগবানকে দিয়ে খাওয়া। কি গো, ভগবানকে দিয়ে পাচ্ছ তো? তো এই মা, মেয়েটার জন্ম হয়েছিল, জন্মের আগে থেকে বাবা মা প্রসাদ ভোজী, আর মেয়েটা মাতৃ জঠর থেকে বাবা ভগবানের প্রসাদ পায়। জন্মাবার পর মেয়েটার নাম রেখেছিল শক্তু মা। মেয়েটার নাম কি বললাম? শক্তু। তা এই শক্তু মা এমনই একজন নারী ছিল, ছোটবেলা থেকে সর্বদাই তার খেলাধুলাই ভগবানকে নিয়ে, অন্য কিছু খেলা ছিল না। কিন্তু এমন অদৃষ্টে লেখা ছিল মা, মেয়েটা যখন বিয়ে হলো, বাবা মা দেখাশোনা করে এমন একটা পরিবারে বিয়ে দিল যে পরিবারটা ছিল বাবা ঘোর নাস্তিক। বাবা নাস্তিক মানে বোঝেন তো? মানে কৃষ্ণ ভজন করে না, একাদশী করে না, হরিবাসরে যায় না, হরিবাসরে যায় না কি ধারে কাছেও যাবে না, ভাগবত আসরে যাবে না, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করবে না, মানে খুব নাস্তিক। আর সেই পরিবারে শক্তুমার বিয়ে হয়। কিন্তু মেয়েটার চরিত্রটা এমনই একটা ছিল মা, এমন একটা ঘরে গেল সারাদিন সেই স্বামী আর শাশুড়ি মিলে সকাল থেকে আর রাত্রি পর্যন্ত মা শুধু কাজ করা, মানে হাতে জল আর শুকনো হয় না, সারাদিন কাজ করতেই থাকে। আর শক্তুমার শাশুড়ি তো শাশুড়ি নয় মা, সে শ্বাস উড়িয়ে দেবে। কারণ মনে রাখতে হবে শাশুড়ি মা হবে না, আর বৌমা
মেয়ে হবে না। তবে হবে না বলা ভুল, হয়। কোন কোন পরিবারে যদি বাবা মানিয়ে নেওয়ার শক্তিটা তার থাকে, যদি তার ধৈর্য শক্তিটা থাকে, অবশ্যই বৌমা মেয়ে হয় আর শাশুড়িও মা হয়। কিন্তু আজকে শক্তমা শাশুড়ি, সে শাশুড়ি নয়, শাশুড়িয়ে দেয়। মানে এত কঠিন শাসন ছিল, মানে ঘরের বাইরে পা দেওয়া যাবে না, শাশুড়ির অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না। আর কৃষ্ণ নাম তো দূরের কথা, কিন্তু শক্তমা ছোটবেলা থেকেই তো ভজন সাধন নিয়ে থাকতো। অমাইরা, যে মা ছোটবেলা থেকে ভগবানকে ভালোবাসলো, সেই মা যখন 16-17 বছরে বাবা মা বিয়ে দিল, তারপরে কি হঠাৎ করে কৃষ্ণকে ভুলে যাওয়া যায়? কিন্তু কিছুতে শাশুড়ি স্বামী কৃষ্ণ নাম করতে দেয় না। আর দেয় না বলে শক্তমা কি করেছিল জানো? সারাদিন ওই কাজ করে আর মনে মনে ভগবানের নাম করে, কোনোদিন মুখ থেকে জোরে প্রকাশ করতে পারে না কৃষ্ণ নাম। একদিন এই শক্তমা কি করেছে, বাসি বাসনগুলো মাজছে, এঁঠো বাসন মাজছে, আর কয়েকজন বৈষ্ণব মিলে বাবা রাস্তা দিয়ে বলা বলি করতে করতে যাচ্ছে। শোনো, আজকের থেকে তো 1 সপ্তাহ এই গ্রামে ভাগবত হবে। তা আমাদের যাই হোক, অনেক দিনের পরে সৌভাগ্য যে আমরা 1 সপ্তাহ ভাগবত শ্রবণ করতে পারবো। তো রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছে, আর শক্তমা কল ধারে বসে এঁঠো বাসন মাজছে। আর বাসন মাজতে মাজতে মার কানে আওয়াজটা গেছে যে আজকে থেকে 1 সপ্তাহ ওদেরই গ্রামে ভাগবত হবে। যেই না কথাটা কানে গেছে, শক্তমা মনে মনে ভাবছে, যাই আজকের আমার শাশুড়ি মার কাছ থেকে আমি একটু অনুমতি চাইব। কতদিন হয়ে গেল আমি গীতা পাঠ করি না, কতদিন হয়ে গেল আমি সাধু সঙ্গ করি না, কতদিন হয়ে গেল আমি ভাগবত আসরেও যাই না। আজকের আমার শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু ভাগবত শুনতে যাব। তা তাড়াতাড়ি শক্তমা কি করেছে, যা যা কাজ ছিল শাশুড়ি মা দিয়েছে, সব কাজ সেরে নিয়েছে। আর সব কাজ সেরে নিয়ে শাশুড়ি মার কাছে মাথায় কাপড়টা দিয়ে গলদেশে বসনে দিয়ে শাশুড়ি মার কাছে হাত জোড়ো করে বলছে, মা, অমা, একটা কথা বলবো। কি কথা? ভালো করে শোনেন মা। বৌমা কেমন ভাবে কথা বললো, আর শাশুড়ির কথাটা দেখো। ও মামা, এতদিন বিয়ে হয়েছে আমি তো তোমার কাছে কিচ্ছুটি বলিনি কোনোদিন। ও মা, আজকে থেকে আমাদের এই গ্রামে 1 সপ্তাহ ভাগবত হবে। মা, কতদিন হয়ে গেল আমি গীতা ভাগবত কিচ্ছু শ্রবণ করিনি। ও মা, আমি যা যা কাজ আমি সব করে রেখেছি। ও মামা, তুমি আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। যেই না বৌমা বলা, শাশুড়ি মা বলে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাড়ির বউ হয়ে তুই ভাগবত আসরে যাবি? এটা কখনো হতে পারে না। আর দাঁড়া, তোর যখন মনে এই ভাবনাটা এসেছে, আমি এক্ষুনি আমার ছেলেকে বলবো। শক্তমায়ের স্বামীকে যেই না বলল, শাশুড়ি আর স্বামী দুজনে মিলে শক্তমাকে বেত্রাঘাত করছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। গিরিধর একেবারে দেখা ওগো তুমি নাকি ভকেতে ভগবান। এত মারা মেরেছে শক্তমাকে, সারা শরীর থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে।
তবু এত অত্যাচার সহ্য করেও একটা দিন বাপের বাড়িতে বাবা নালিশ জানায়নি। তার ভগবানের প্রতি বিশ্বাস ছিল, একদিন না একদিন আমি এই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার বানাবো। এত মারা মেরেছে মেয়েটাকে, ঘরের ভিতরে দরজা বন্ধ করে রেখেছে, যদি বউ চলে যায় ভাগবত আসরে, আর দরজা বন্ধ করে নয়ন জলে কাঁদি আর বলে, গিরিধর আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছি গো, যার জন্য তুমি আমার শাশুড়ি আমায় মারলো, আমার স্বামী আমায় মারলো। বেশ, মারো, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু তুমি দিও। সপ্তমা রাতের অন্ধকারে বসে বসে কাঁদছে, আর মনে রেখো মা, যদি ঠিক ঠিক তোমার চোখের জলে যেদিন ভগবানের কাছে যাবে, আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। সপ্তমার চোখের জল রাত্রিবেলা গিরিধর সহ্য করতে পারলো না। ভগবান কি করেছে জানো? শাশুড়ি মার রূপটা ধারণ করেছে। শাশুড়ি মার রূপটা ধারণ করে দরজায় এসে ধাক্কা দিচ্ছে, বৌমা। কণ্ঠটা শাশুড়ির মতো করেছে ভগবান, বৌমা দরজা খোলো। যেই না শাশুড়ির আওয়াজ পেয়েছে, সপ্তমা মনে মনে ভাবছে, আবার যদি আমায় মারে। শরীর থেকে রক্ত পড়ছে, তো ভালো করে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। দরজা খুলে দিয়েছে, আর দরজা খুলে দিতে ভগবান শাশুড়ি সেজে সপ্তমায়ের মাথাতে সবে হাতটা বুলিয়েছে। আর যেই না মাথাতে হাতটা বুলিয়েছে, এই যে সকালবেলা এত মারা মেরেছে বাবা, সব জ্বালা যেমন নিমিষে জুড়িয়ে গেল। আর কোনো জ্বালা, কোনো কষ্ট, ব্যথা বেদনা নেই। ভগবান শাশুড়ি হয়ে বলছে, কি রে, সকালবেলা আমি মেরেছি, ব্যথা লেগেছে? মাথাটা নিচু করে কাঁদছে সপ্তু। না মা, লাগেনি। লাগেনি বললে হবে? আমি মেরেছি, আমি জানি না তোর কত লেগেছে। ভগবান শাশুড়ি হয়ে সপ্তমাকে হৃদয়ে নিয়ে বলছে, কাঁদিস না, কাঁদিস না, যা। আমি এক্ষুনি তোকে বলছি, ছেলে তো ঘরে ঘুমাচ্ছি, ছেলে তো জানবে না, যা এক্ষুনি তুই, আমি দরজা খুলে দিচ্ছি, তুই এক্ষুনি চলে যা, একটু বৈষ্ণবদের কাছে গিয়ে তুই একটু ভাগবত শুনে আয়। যেই না অনুমতি পেয়েছে, সপ্তমা চমকে উঠেছে। মা, তুমি অনুমতি দিচ্ছ? হ্যাঁ, ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানে না, যা এই সময়ে একটু ভাগবতটা শুনে আয়। আর যেই না ভগবান শাশুড়ি হয়ে অনুমতিটা দিয়েছে, সপ্তমার মনে বড় আনন্দ। ভগবান শাশুড়ি হয়ে নিজেই দরজা খুলে দিল। আর দরজা খুলে দিতে সপ্তমা ছুটতে ছুটতে একেবারে সেই গ্রামের শেষে যেখানে ভাগবত হচ্ছিল, ভাগবত আসরে চলে গেছে। সারা রাত ভাগবত শুনেছে। আর সারা রাত ভাগবত শুনে সকাল যখন হয়ে গেছে, এদিকে গিরিধর মনে মনে করছে, হায় 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 হায়, সকাল হয়ে গেল। শাশুড়ি যদি এবার ঘুম থেকে জেগে যায়, যদি দেখে বৌমা ঘরে নেই, তাহলে ও মেয়ের আর আস্ত রাখবে না। এবার কি করবে ভগবান? এঁঠো বাসন পড়ে আছে, বাসি ঘর দাবা পড়ে আছে, ঝাঁটা দিতে হবে, বাসি কাপড় জামা পড়ে আছে, কি করবে এবার? ভগবান কি করেছে জানো? হরিবল,
যেই না সকাল হলো সপ্তমা ভাগবত আসরে আছে আমার গিরিধর ওই সপ্তমায়ের হয়ে এঠো বাসন ভগবান নিজের হাতে ধুয়ে মেজে দিল। ওছে ভক্ত নিতাই গৌর হরি বল। ওছে ভক্ত বড় ভালো ভালোবাসে তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। সকাল হয়ে গেল গিরিধর সব কাজ সেরে রেখেছে আর এদিকে শক্তমাকে শাশুড়ি মা হয়ে তো বলেই দিয়েছিল ভগবান যা ভাগবত শুনে আসবার সময় আমার প্রসাদী নিয়ে আসবে। আর শক্তমা ওই প্রসাদীটা নিতেই বাবা সকাল হয়ে গেছে। আর ওই সকালে যেই না হয়েছে শক্তমা ছুটতে ছুটতে বাড়িতে আসছে আর এদিকে শাশুড়ি মা সকালবেলা গিয়ে দেখছে বৌমা দরজা খোলা। ছি 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 ছি, আমার অনুমতি ছাড়া ও মেয়ে ভাগবত আসরে চলে গেল। ছেলেকে রেখেছে, ছেলেকে সব নালিশ জানালো। বৌমা ঘরে ঢুকলেই ওকে আবার মারবে। ভগবানের লীলাটা দেখেন কেমন। মা শাশুড়ি মা বেতের বাড়ি নিয়ে দরজার ধারে বসে আছে আর এদিকে শক্তমা তো জানে না, সে তো শাশুড়ির অনুমতি নিয়ে গেছে। সে কি জানে যে ভগবান শাশুড়ি হয়েছিল? সে তো ধরতে পারেনি, চিনতে পারেনি। এইবার যেই না দরজায় এসেছে আর এসেই প্রথমে শাশুড়ি মাকে প্রণাম করে প্রসাদীটা নিয়ে বলছে ও মা, মা জানো আজ আমি সারা রাত খুব কীর্তন শুনেছি, অনেক নেচেছি, অনেক গেয়েছি, অনেক সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করেছি। আর মা তুমি বলেছিলে না তোমার জন্য প্রসাদী আনতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এই নাও তোমার জন্য আমি প্রসাদী এনেছি। শাশুড়ি মা অবাক হয়ে গেল, এত বড় মিথ্যা! আমি তোকে যেতে দেব না বলে আমি আমার ছেলে দুজনে মিলে তোকে মারলাম, তবু তুই এত খাকাতে তুই আমার কথা অবাধ্য করে চলে গেলি। মা এটা কি বলছো? তুমি তো আমাকে অনুমতি দিয়েছো, তোমার অনুমতি পেয়ে তো তবে আমি গেছি। মিথ্যা কথা, আমি তোকে অনুমতি দিইনি। এইবার ছেলে এসে বলছে তবে রে পাপিষ্ঠা নারী, সারা রাত গিয়ে ওই ভাগবত আসরে নেচেছিস, গেয়েছিস, দেখাচ্ছি তোর মজা। শাশুড়ি স্বামী দুজনে মিলে আবার সকালবেলা বেত্রাঘাত, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধার একেবারে দেখা দেখা দাও ও গো গিরি গিরি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে মেয়েটা। একদিকে স্বামী মারছে, একদিকে শাশুড়ি মা মারছে, আর মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। আছে বলছে গিরিধর আমি সব বুঝতে পারলাম, তার মানে কাল রাত্রিবেলা আমি কেঁদেছিলাম বলে তুমি আমার শাশুড়ির রূপ ধরে তুমি আমার অনুমতি দিয়েছো। হে গিরিধর সেই যদি তুমি আমায় দর্শন দিলে, একেবারে কৃপা করে কৃপা করে একেবারে সবার সামনে তুমি বাঁশি নিয়ে দাদা দে। ও গিরিধর নিতাই গৌর
তারা দেখি। সকালবেলা শাশুড়ি মা বৌমার চুলের মুষ্টিটাকে ধরেছে, এই মেয়ে এঠো বাসনগুলো কে মাজবে, কাপড় জামা কে ধোবে, বাসি ঘর বাড়ি কে পরিষ্কার করবে। চুলের মুষ্টিটা ধরে যেই না যেখানে কলধারে এঠো বাসন থাকে, যেই না চুলের মুষ্টিটা ধরে নিয়ে গেল, গিয়ে দেখলো মা এঠো বাসন পড়ে নাই। সেই বাসনে যেন কে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছে, ঘর বাড়ি বিছানা পরিষ্কার, জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে, ঘর বাড়ি মুছে দিয়েছে। শাশুড়ি মা চমকে উঠেছে, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব, আমি তো কাজ করিনি, আমার ছেলে করেনি, তাহলে করলো কে? আর জানতে বাকি হয় মা কাজগুলো কে করতে পারে। শক্তমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধর তুমি আমাকে মার খাইয়েছ, খাওয়াও, আমার এতটুকু কষ্ট নাই, কিন্তু সেই যখন তুমি এই বাড়িতে এসেছো, তাহলে আমার শাশুড়িকে কৃপা করো, একবার আমার স্বামীর মন মতি যেন তোমার রাতুল চরণে চলে যায়। কি গো, যে স্বামী নাস্তিক, যে শাশুড়ি নাস্তিক ছিল, তাদের আজকের দুর্দশা কেমন দেখো। প্রভু তুমি যদি মনে করো পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারো, তোমার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, তোমার ইচ্ছাতে শুকনো গাঙে উজান বয়, তাহলে তুমি যদি মনে করো আমার পরিবারটাকে তুমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারো না, এরা তো তোমায় ভালোবাসে না, তাহলে এমন কিছু করো যাতে এরা আজকে থেকে তোমায় সাক্ষাতে দেখে ভালোবাসে। গিরিধর মনে মনে চিন্তা করলো, আর মেয়েটাকে কষ্ট দেব না। এইবারে বাঁকা করে বাঁকা হাতে আমার কালো শশী ওই তোমার শ্বশুর ঘরে এসে মুরলি হাতে নিয়ে দাঁড়ায়েছে। ওরে ভক্ত রহিবে এইবার আমার গিরিধর শক্তু মায়ের পাশে গিয়ে মাসিটা ধরে দাঁড়িয়েছে। হরি বল। ঠিক যেমন মীরার গিরিধর ছিল, সেইভাবে যেই না দাঁড়িয়েছে, শাশুড়ি স্বামী দর্শন করে চমকে উঠেছে, এটা কি করে সম্ভব? আমরা জানতাম আমাদের বৌমা কৃষ্ণ ভজন করে, কিন্তু এমন সাধিকা আমরা জানতাম না। শাশুড়ি স্বামী দুজনেই চরণে আছা রেখে বলল, বৌমা ক্ষমা করে দাও, আমি চিনতে পারিনি তুমি আমার ঘরে কে। স্বামী করজোর করে বলল, শক্তু আমি এতদিন তোমার উপরে অনেক অত্যাচার করলাম, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দিও। আর আজকে থেকে আমরা মা ছেলে দুজনে কথা দিলাম, কৃষ্ণ চরণ ছাড়া আর জগতে আমরা কিছু ভাববো না। নিতাই গৌর প্রেমানন্দে। কি গো, যেই না শাশুড়ি স্বামী দেখলো মীরার মতো শক্তমা গিরিধারীর পাশে, কি গো মায়েরা হয় না? কলি যুগেও হয়। ভালোবাসার মতো যদি বাঁচতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো, তাহলে ভগবানও মীরার মতো তোমার পাশেই এসে দাঁড়াবে। শুধু রাধারানীর একার তো প্রাণনাথ নয়, মীরারও গিরিধর ছিল। আর এই প্রেমটার নাম হচ্ছে মধুর প্রেম।
স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদি সব ছিল, কিন্তু স্বামীর জায়গাটাতে রেখে দিয়েছিল গিরিধরকে, মীরাবাই। তো এই মীরা বাইজি কিন্তু নয় মা। এই মীরার কথা আমরা বলছি, অনেকে বলে মীরা বাইজি, না, মীরা বাইজি কখনো নয়। মীরা ভজন সাধিকা। মীরার মুখের ভজন শুনবে বলে মুসলমান আকবর এসেছিল, আর এসে বাবা ছদ্মবেশে মানে হিন্দুদের মতো সেজে এসেছিল। কারণ মীরা যখন ওই ভজন করতে বসতো, আর ভজন করতে যখন বসতো, এত সুন্দর কণ্ঠ, মুসলমান ছুটে এসেছিল, কিন্তু মুসলমান তো মন্দিরে ঢুকতে পারবে না, সাধুর বেশ ধরে এসেছিল। আর গান শুনে যখন ভালো লাগলো, আকবরের গলা থেকে স্বর্ণহার, আকবরের নাম লেখা লকেট ছিল, সেইটা সমেত মীরার গলায় দিল। শামে তেরে বাংশি কানহাইয়া তেরে বাংশি পুকারে রাধা লোক করে রাধা মীরা স্বামী তেরে বংশী কানহাইয়া তেরে বংশী ফুকারে রাধা লোক করে মীরা তো করে বদেনা রাধা कभी शाम तो मेरा कभी शाम जिसको मन है उसका गुण गाया, जमुना की लहर में बंशी बज छैया, जिसको नहीं कहो कृष्णा भैया, शामे का दीवाना, शामे का दीवाना, ओ रजनीशा उलू धनी लोग करे मीरा तो करे बजना राधा कभी शाम तो मेरा कभी शाम लोग करे मीरा तो करे बजना राधा कभी शाम तो मेरा कभी जिसको मन भाई उसका गुण गाया, कौन जाने कौन जाने कौन जाने बांसुरी किसको बुलाया, जिसको मन भाई उसका गुण गाया, शामे का दीवाना, शामे का दीवाना रजनीशा राधा कभी शाम तो मेरा कभी शाम राधा कभी शाम तो मेरा कभी शाम लोग करे मीरा तो करे बजना राधा कभी शाम तो मेरा कभी शाम राधा कभी शाम तो मेरा कभी शाम राधा कभी शाम तो मेरा कभी शाम আসলে তাহলে সেই মীরা বাইজির সঙ্গে তুলনা করা হয়েছিল কেন? এই মীরা লোক লজ্জার ভয় করেনি কেন? এর পূর্বজন্মে একটা কাহিনী আছে, যে কাহিনীর জন্য আজকে লোক লজ্জার ভয় ছিল না। ও বলতে গেলে আজকে সারা রাতে ফুরাবে না, বলবো আবার কোনো একটা দিন হবে, সেদিন দেখা সেদিন বলবো। তো চলেন তাহলে মায়েরা কি বুঝলাম? সংসার সুখের হয় রমণী গুণী। তাহলে রমণী যদি হতে হয়, ও
তাহলে এই রকম রমণীয় হতে হবে মা। যেমন সত্য মা, দেখো পরিবারটাকে কোন জায়গায় দাঁড় করালো, তাহলে আমরাও কি পারি না? আমরাও পারি, কারণ আমাদের দেহটা কিন্তু শুধু আমাদের দেহটা বাবা শুধু ছেলে পুলে মানুষ করবে, স্বামী সেবা করবে নয়। এই দেহটা কৃষ্ণ ভজন করবার জন্য। পা দুটো যাবে তীর্থে, হাত দুটো গোবিন্দ সেবা লাগবে, কর্ণ কৃষ্ণ নাম, জিহ্বা বলবে কৃষ্ণ নাম, আর এই নয়ন দুটো ভগবানের চরণ দর্শন। মানে সর্ব অঙ্গ দিয়ে যেন গোবিন্দ সেবা হয়, তারপরে তোমার মনুষ্য জনমটা ধন্য হবে। কারণ মনে রাখতে হবে বাবা, মানুষের সন্তান মানুষ হয় না। কারণ মানুষের মতো দেখতে হলে তো মানুষ হবে না। কি বাবা ভুল বললাম? মানুষের মতো দেখতে হলে মানুষ হবে? সবার আগে দরকার তার মনুষ্যত্ব জ্ঞান। আর যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নাই বাবা, তাকে মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। কেমন দেখবেন পশুর সন্তানরা, তারা কিন্তু জন্ম থেকেই পশুত্ব ভাব নিয়ে আসে। কিন্তু মানুষ, এই জগতে অনেক মানুষ আমরা আছি, কিন্তু সবাই মানুষ নয়। আমাদের মধ্যে যাদের যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকবে, তাদেরকে মানুষের সঙ্গে তুলনা করেছে। কেন বলছি বাবা? যেমন দেখো পশু পাখি খায়, আমরাও খাই। পশু পাখি ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখি সন্তান হয়, মানুষেরও হয়। পশু পাখি সকালবেলা খাবারের জন্য বেরোয়, আমরা মানুষ রোজগারের ধান্দায় বেরোই। তাহলে সবটাই তো মিল আছে। তাহলে ওদেরকে বললো না দুর্লভ, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? যেটা আমাদের মধ্যে আছে সেটা ওদের মধ্যে নাই। কারণ আমাদের এই বদনটা দিয়েছে, আমরা কৃষ্ণ নাম বলতে পারি। এই জিহ্বাটা দিয়েছে, ভগবানের নামে উলুধ্বনি দিতে পারি, তাই না? কারণ পশু পাখি দেখে, আমরাও তো দেখি, কিন্তু এক জায়গায় তফাৎ, আমরা হরি বলতে পারি আর ওরা হরি বলতে পারে না। তাহলে এই জনম যখন পেয়েছো মা, এমন কর্ম করো, মনেও তো হয় এই জনম হয়তো আমার শেষ, এরপরেই হয়তো আমার ভগবত ধামেই লাভ হবে। কিন্তু এমন আমরা কর্ম করব না বাবা, যেন আবার আমার ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়। ৮৪ লক্ষ জনি ভ্রমণ তো ৪ লক্ষবার মানব জনম। তাহলে এমন কোনো দিন কোনো কর্ম করবে না যেন আমাদের আবার ৮০ লক্ষতে ফিরে যেতে হয়। এইটা সবাইকে বলে যাচ্ছি, মনে রাখতে হবে। কারণ এই মনুষ্য জনম অনেক সাধনার জনম। এই জনম থেকে যেন আবার আমাদের কীট পতঙ্গে যেতে না হয়। হরি বল। তাহলে মনে রাখতে হবে। ওই জন্য বাবা কত সুন্দর একটা গান লিখেছে, দেখো, এমন মানব জনম, এমন মানব জনম, আরে পাবে না বারে বারে যা আশা, বারে আর পাবে না, বারে বারে আর আশা হবে না মন্দিরে, বারে বারে আর আশা হবে না। তাহলে কি বলছি যে আমাদের এই জনমটা অনেক দুর্লভ জনম, আমাদের বারে বারে এই মনুষ্য জনমে আশা হবে না। যাই হোক, তাহলে চলো আজকের আমরা জগৎ সংসারে যখন এসেছি, আমরা আসবার সময় বাবা আমাদের সবাইকে এই কৃষ্ণ নাম হরির নামেই মাপতে হবে। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তো একা আসেনি, আরো একজন দলে নিয়েছিল। কে গো? নিতাই চাঁদ। নিতাই যাদের দেখে তাদের বলে দমতে তৃণ ধরি ধরি রে
আস্তে মায়েরা, এগুলো কীর্তনিয়ার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী। কীর্তন আসরে যে যাই করো না কেন বাবা, একটা দুটো তো মহাজনী পদাবলী রাখতে হবে, যেহেতু কীর্তন। এই কীর্তন না হলে বুঝবো কি করে? তাহলে তো বাবা এটা বাউলের আসর হবে, রবীন্দ্রসঙ্গীতের আসর হবে। কীর্তন যখন হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী রাখতে হবে। কেমন? তার নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে, বৈষ্ণব পদাবলীতে যেটা বলছে। অমাইরা, এই নিতাই চাঁদ দাঁতে ঘাস নিল কেন? এইটাই কারণ। ওই জন্য কীর্তন শুনতে বসতে হয়। আমাদের সমাজে একটা নিয়ম আছে, আমরা মানি আবার অনেকে মানি না। নিয়মটা কি? আমাদের সমাজ মানে আমার সমাজ নয়, আমাদের সবার মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে সবার আগে বাবা মাথাটা নিচু করে কথা বলতে হবে। কারণ এই যে আমার বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠারা বসে আছেন, আমি আপনাদের থেকে অনেক বয়সে ছোট, তাহলে আমি যে কথা বলবো বলার আগে মা আমার মধ্যে যেন একটু নত ভাব থাকে, কারণ এটা আমার সমাজের নিয়ম, পালন করতে হবে। আর আমার মহাপ্রভুর আমলে নিয়মটা কি ছিল না, গুরুজনদের সামনে কোনো কথা বলার আগে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছে। কারণ যখন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করলো, তখন যাবার সময় রূপ আর সনাতন দাঁতে ঘাস নিয়ে তবে নিবেদন করেছে। তাহলে এটা নিয়ম। তা নিতাই চাঁদ কি করছে? নিতাই যারে দেখে তার বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যারে দেখে তারে বলে আজি দন্তে তৃণ ধরি ধরি। ওগো তোমরা আমারে, তোমরা আমারে, আমি বলছি না কিন্তু নিতাই চাঁদ বলছে। কলি ওই কলির মানুষদের নবদ্বীপে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যাকে দেখছে তার পা ধরে বলছে, তোদের ঘরে আমি বাসন মাজবো, তোদের ঘরে আমি বাটনা বাটবো, তোদের ঘরে আমি কাপড় কাচবো, তোদের ঘরে আমি রান্না করব, যা বলবি আমি তাই করব, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মাইনে টাইনে দিতে হবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে, তোরাই আমারে কিনে গেল। মাইনে লাগবে না, তাহলে কি লাগবে? ওই একবার হাত দুটো তোলো, বলো গৌর হরি নিতাই গৌর হরি বল। তোরাই আমারে কিনিয়া না একেবারে বলো গৌরে হরি হরি। আস্তে, আমার নিতাই চাঁদ আপনাদের এই বইতাতে এসেছে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি পাইকারি। পাইকারি। ভালো করে কীর্তন শুনবেন, বলেছি প্রথমে কীর্তন নারকেল। পাইকারি পাইকারি। আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে চাষবাস টাস হয় তো? হয়। আচ্ছা, এই জমি থেকে ফসল তুলে যখন এক জায়গায় দোকানে দেন তাকে কি বলে? সেল বলে, সেল। সেল বলে না, কি বলে? পাইকারি। বেশ, পাইকারি। কি বলে? পাইকারি দেওয়া, তাই তো? একসঙ্গে সবজি দেওয়া হচ্ছে, যা কিছু দাও মানে পাইকারি। পাইকারি দোকান, পাইকারি। তার নিতাই চাঁদ অন্য কোনো গ্রামে যায়নি, আজকে এসেছে আপনাদের এই বইতাতে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে, দেখেন। পাইকারি পাইকারি। পাইকারি আমি পাইকারি। পাইকারি পাইকারি আমি পাইকারি। পাইকারি। আমার বুঝছো?
পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে হরিনাম, আর একটা হচ্ছে পাইকারে মানে বুইতাতে এসে লোক পাচ্ছে না, হরিনাম দেবে কোথায়। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে বাবা এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোহকানে। দোহকানে আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিয়েছে গো? বেলুন দোকানে। বেলুন দোকানে? হ্যাঁ ওই তো দিয়েছে। আমার বেলুন দোকানে দিল। হ্যাঁ দেখেছো, কে বলেছে কীর্তন বোঝে না। হরি বল। দোকানে, এই দোকানে, এই দোকানে দোকানে যারা দোকান খোলে বসে আছে, হরিনাম দিল। দোকানে যারা দোকান খুলে বসে আছে, নিতাই গৌর হরি বল। এত বলি নিতাই চাঁদ ভূমে গড়ি যায় যাহিরে আহা এত বলি নিতাই চাঁদ ভূমে গড়ি যায় না। ওগো সোনার ওগো সোনার দেখো দেখো নিতাই চাঁদ আমার, মনে হয় কে যেন কাঁচা সোনা বেটে দিয়ে আমার নিতাই চাঁদের গায়ে বুলাইছে। সেই নিতাই চাঁদ আমার কলির দারে দারে নগরে নগরে গিয়ে যে নাম দেয়, তারে হাতে ধরে বলে তোরা কৃষ্ণ বল, হরি বল। যে নাম নিতে চাই না তারে পদ ধরে বলি তোদের ঘরে আমি সব কাজ করে দেব, কিন্তু বিনিময়ে তোরা শুধু হরিনাম বলে নে। কারণ এই কলিযুগে হরিনাম না বলিলে এই মানবে জনমে কোনোদিন উদ্ধার হবে না। তাই কলির মানুষ সবাই তাকিয়ে রইল আমার নিতাই চাঁদের পানে। আমার নিতাই চাঁদকে দেখে কি মনে হয় জানো? ওগো সোনার, ওগো সোনার পর্বত যেন, পর্বত ওগো ধুলা তেলো পর্বত দেখো ধুলা লোটা কে কি নিবিয়ায়, তোরা কে কি নিতাই চাঁদ ঝুলিতে করে এনেছে বইতাতে। তোরা কে কি, দুটো মানে হচ্ছে তোরা কে কি মানে কে কিনবি আর কে কি নিবি আয়। তোরা কে কি নিবি আমার দয়াল নিতাই কেঁদে বলে, তোরা কে কি নিবি নিতাই দারে দারে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে, নিতাই দারে দারে বিলাইছে, দাঁড়ে দাঁড়ে বিলাইছে। বলি গোলকের অমূল্য ধন, ওই না গোলকের অমূল্য বিলাইছে, গোলকের অমূল্য মুখে হরি 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 বলে দাঁড়ে দাঁড়ে বিলাইছে। আহা সোনার
পর্বত যেন ধুলাতে লোটায়, দেখো ধুলাতে লোটায়। হেন অবতারে যা রতি না জন্মিল, রতি না জন্মিল, দাসিল চন বলে সেই পাপি এলো আর গেল। লোচন বলে সেই পাপি এলো আর গেল। দাস লোচন বলে সেই পাপি এলো আর গেল রে। লোচন বলে লোচন বলে সে পাপি এলো গেল রে। লোচন বলে সেই পাপি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই পাপি এলো আর গেল রে। দাস লোচন বলে সেই পাপি